শেষমেশ চন্দ্রের কাছ থেকে মুক্তি পেল কমলিনী। জজ সাহেবের আদেশে উপযুক্ত শাস্তি হলো চন্দ্রের। কমলিনীর শাশুড়ি কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইল। তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য কমলিনীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইল। তাহলে কি কমলিনী তার শাশুড়ির মান রক্ষা করতে চন্দ্রকে কোর্ট থেকে ফিরিয়ে আনবে? হ্যাঁ বন্ধুরা, চিরসখা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চন্দ্রের সাথে দীর্ঘ যুদ্ধের পর নানা মান অপমানের মধ্য দিয়ে কমলিনীর জিত হলো কোর্টে। এতদিন ধরে চন্দ্রের সাজানো সমস্ত গুটি এক মুহূর্তের মধ্যে যেন পাল্টি খেয়ে কমলিনীর পক্ষে চলে গেল। চন্দ্রের পরাজয় হলো এবং চন্দ্রকে জেল হাজতে বসবাস করতে হলো। কথায় বলে ধর্মের কল হাওয়ায় নড়ে, ঠিক যেন একটা দমকা হাওয়ায় ধর্মের কল কমলিনীর পক্ষ নিল এবং চন্দ্রের বিপক্ষে চলে গেল। ফলে চন্দ্রের সমস্ত কুকর্মের পর্দা ফাঁস হয়ে গেল এবং এতদিন ধরে করে আসা কুকর্মের উপহার হিসেবে তার কারাবাস হলো। ফলে এই মুহূর্তে চন্দ্রের মা অর্থাৎ কমলিনীর শাশুড়ি ছেলেকে হারিয়ে দিশেহারা। সে কমলিনীর কাছে ছুটে গেল এবং ক্ষমা চাইতে লাগলো, যাতে তার বৌমা আগের মতো তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেয় এবং সব তার অপরাধ ক্ষমা করে দেয়। কিন্তু কমলিনী বলল, মা, তুমি এতদিন অকৃতজ্ঞের মতো আমাদেরকে অপমান করে গেছো। তুমি তোমার ছেলের সঙ্গে মিলে আমাকে এবং নতুন ঠাকুরপোকে দিনের পর দিন অপমানে জর্জরিত করে দিয়েছো। আজ যদি তোমার ছেলেকে আমি ক্ষমা করে দিই, তাহলে নতুন ঠাকুরপোকে অপমান করা হবে। তবে হ্যাঁ মা, আপনি বৃদ্ধ মানুষ, আপনার সমস্যাটা আমি বুঝি, তাই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। আপনি চাইলে আমাদের সঙ্গে একই বাড়িতে থাকতে পারেন, আমি তাতে কোনো প্রতিবাদ করব না। আশা করি নতুন ঠাকুরপোরও এতে কোনো প্রতিবাদ হবে না। কিন্তু তাই বলে আপনার ছেলেকে ক্ষমা করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।